নবীজি যাকে দেখলে লজ্জা পেতেন, যার চেহারার দিকে তাকাতেন না। হযরত ওসমান এমন লোক ছিলেন, নবীজি যদি কোথাও বসা থাকতেন ওসমান আসতেন, নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি যদি শুয়ে থাকতেন, ওসমান যদি আসতেন, নবীজি বসে যেতেন। নবীজির পরনে যদি নরমাল কাপড় থাকতো, ওসমান আসলে বলতেন দাঁড়াও, দরজায় দাঁড়াও। ঘটনা মনে পড়ে গেল, নবীজি বিছানায় শুয়ে আছেন, সিদ্দিক আকবর এসে দরজায় নক করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে আসেননি? নবীজি বললেন ঘরে আছি। ইয়া রাসূলুল্লাহ আসতে পারি? আসো। হযরতে আবু বকর ঢুকে দেখলেন নবীজি চাটাইয়ের উপরে শুয়ে আছেন, নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় আছে, গরম শুয়ে আছেন। ঘরের ভিতরে সিদ্দিক আকবরের মেয়ে আম্মা জান আয়েশা বসা। তাহলে এই কাপড় ঠিক আছে নি? পরিবারের ভিতরে স্ত্রী বসা, সমস্যা আছে? সমস্যা আছে? নবীজির পার্সোনাল লাইফ নাই? আছে। শ্বশুর এসেছেন, আবার নিজের সাহাবী এসেছেন, বসা আবু বকর। কিছুক্ষণ পর আরেকজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আসতে পারি? নবীজি বলেন আসো। কে? আমি ওমর। নবীজি বলেন আসো। হাফসার বাবা আসো। কিছুক্ষণ পর আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ আসতে পারি কি? নবীজি বলেন আসো। হযরতে আলী আসলেন, নবীজি বলেন আসো। সবাই বসলেন, কথাবার্তা বলছেন, নবীজি শুয়ে আছেন। কিছুক্ষণ পর আরেকজন এসে বলছেন, সালাম দিয়া রাসূলুল্লাহ আসবো কি? নবীজি বলেন কে? বাইর থেকে জবাব আসলো, আমি ওসমান। নবীজি বলেন দাঁড়াও। আয়েশাকে বলেন, আয়েশা দরজাটা লাগাইয়া দাও, খুলে দিও না। নবীজি উঠলেন, কাপড় পাল্টালেন, মাথা পর্যন্ত যে কাপড় পরেন, পুরা শরীর ডেকে যে কাপড় পরেন, কাপড় পরলেন, বসলেন। এরপরে বললেন ওসমানকে আসতে বলো। সুবহানাল্লাহ বলেন। লম্বা ঘটনার দিকে যাব না, ওসমান চলে গেলেন। আম্মা জান আয়েশা সহ সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আসলেন, আবু বকর আসলেন, ওমর আসলো, আলী আসলো, আপনি উঠলেন না, কাপড় পরিবর্তন করলেন না, ওসমানের জন্য করলেন কেন? নবীজি বললেন তোমরা জানো না আমার ওসমানকে আমি কেন স্বয়ং আল্লাহর রহমতের ফেরেশতারা দেখলে পর্যন্ত লজ্জা পায়। আল্লাহু আকবার। কেমন ছিলেন এই মানুষটা? দুই মেয়েকে রাসূলের বিয়ে করেছেন। নবীজি বলেছেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো ওসমানের কাছে বিয়ে দিতাম। সেই ওসমান বলতেছেন 10 গুণ বাড়াইছো তো কি হবে, আমি বিক্রি করব না। মদিনার মানুষ চিন্তায় পড়ে গেলে এত দাম দিতে চাই। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি করতে চাও তোমরা, আরো বেশি দেও। তিনি বললেন আমি 100 টাকায় যে জিনিসটা আনছি তোমরা 1000 টাকা নিতে চাও, আমি এরপরে বিক্রি করতে চাই না, আরো বেশি দাম চাই। তোমরা কি আমাকে 100 টাকার বিনিময়ে 1000 টাকা নয় 1 লাখ টাকা দিতে পারবে? কি বলেন? ব্যবসায়ীরা 100 টাকার জিনিস 1 লাখ কেউ কিনবো? বলছে মাফ চাই, সম্পদ আপনার, আপনি নেন, আমাদের কেনারও দরকার নাই, মদিনার মানুষ মরে গেলে আপত্তি নেই। 100 টাকার জিনিস। হযরত ওসমান বলছেন পুরা মদিনার মানুষ তোমরা জমা হয়ে যাও। মদিনার সকল মানুষ মাঠে একত্রিত হয়ে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন আর বলেন আমি পণ্যটা বিক্রি করে দিতেছি। এখানে এমন ব্যবসায়ী আছে যে ব্যবসায়ী আমার 100 টাকার পণ্য 1 লক্ষ টাকায় কিনতে চায়। আশ্চর্য হয়ে গেলেন, এমন ব্যবসায়ী কে রে 100 টাকার জিনিস 1 লাখ টাকা দিয়ে কিনতে চায়। সবাই যখন আশ্চর্য, হযরত ওসমান বললেন শুনো মদিনার ব্যবসায়ীরা, এই মুহূর্তে আমার 100 উট বোঝাই করা পণ্য এই মুহূর্তে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। তোমরা আমাকে 100 টাকার জিনিস 1000 দিতে চাও, আর আমার আল্লাহ বলেছেন কমপক্ষে 10 দিন বাড়াইয়া 1 লাখ পর্যন্ত দেন, 70 গুণ দেন। এই জন্য আল্লাহর সঙ্গে ব্যবসা করলাম। আমি 100টা উটের সবগুলা সম্পদ আল্লাহর কাছে বিক্রি করে দিলাম। এখন ফ্রি তোমরা নিয়ে যাও, বিনিময়ে আল্লাহ তাআলা 1 লক্ষ গুণ আমাকে বাড়াইয়া দিবে। আল্লাহু আকবার। এটা ছিল ওসমান। কেমন ছিলেন তারা, কেমন ছিল তাদের জিন্দেগি, কেমন নম্র ছিলেন, কেমন ব্যবসায়িক মাইন্ড ছিল। আমি সে কথাই আপনাদেরকে বলতে চাই, এমন নরম ভদ্র হওয়া আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? আমাদের কেমন হতে হবে। লম্বা হয়ে যাচ্ছে। আমরা গত জুমায় আমরা ঘোষণা করিনি,
গত জুমার সলাতের পরে আমরা এখানে বসে, আমাদের কাউন্সিলর আলোবাই ছিলেন, বসে আমরা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা সময় 15 মিনিট জন্য কমাইয়া 1:30টায় সলাত নিয়ে আসি। এই জন্য আজকে আপনাদের ঘোষণা করে দেওয়ার কথা যে আগামী জুমা থেকে নামাজ হবে 1:30টায়, 1:30-এ আপনারা আগে আগে চলে আসবেন ইনশাল্লাহ। আজকে যেহেতু ঘোষণা করে দিয়েছি, অনেকে জানতেন না, এখনও আসবেন, এই জন্য আমরা আজকে আগের জায়গায় থেকেও কম বেশ করতে পারি। কিন্তু আগামী জুমা থেকে জামাত হবে কটায়? আমরা টাইম ঠিক করে দিয়েছি, ঠিক করা হয়েছে না? হ্যাঁ, 1:30-এ। আমরা 1:45-এ শুরু করতাম, 1:30-এ হবে। এই জন্য আগামী জুমা থেকে আপনারা আগে আগে আসার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। সবাইকে জানাইয়া দিবেন যে টাইম চেঞ্জ করে 15 মিনিট আগে দেওয়া হয়েছে, আমরা 1:30-এ শুরু করব। আজকে যেহেতু বললাম এখনও তো লোক আসবেন, এজন্য আমরা একটু সামনে যাব। তো এতক্ষণ আলোচনা করে যা বোঝাতে চাইলাম, হজরতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান, দিল গরম ছিল না নরম ছিল? সাহাবায়ে কেরামের দিল নরম ছিল না গরম ছিল? নরম ছিল। তা আমরা কি ঠোঁট খাটা? আরে আল্লাহর ঠোঁট কাটা রে। হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা আমার রসুলকে গালি দিয়েছে বেয়াদব বলে একজন লোক, নাউজুবিল্লাহ বললেন। নবীজিকে বলছে মুহাম্মদকে যেখানে পাবো সেখানে মেরে ফেলবো। আলী বলছেন আমি তোরে পাই, দেখাচ্ছি মজা। খুঁজতে খুঁজতে আলী যাকে আসাদুল্লাহিল গালিব, আল্লাহ যাকে বিজয়ী বাঘ বানিয়ে পাঠিয়েছেন, যিনি একটা কপাট নিয়ে যাকে কয়েক হাজার মানুষ ধরতে পারে না, হযরতে আলী সেই কপাট নিয়ে, সেই দুর্গের কপাট নিয়ে যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সে আলী ধরছেন, ধরের মাটিতে শুয়াইছেন, তুই আমার রসুলকে গালি দিছিস, তোর এত সাহস, আমার নবীজিকে গালি দিয়েছিস, তোর জিন্দগি শেষ। হযরতে আলী তাকে শোয়াইয়া তার বুকের উপরে বসছেন, তরবারি বের করেছেন, জুলফিকার। কি জুলফিকার? শরীর থেকে মাথা আলাদা করে দেব। হযরতে আলী গলায় ছুরি লাগিয়ে টান দিবেন, ওই লোকটা নিচে বসে থুতু মাইরা দিয়েছে হযরতে আলীর মুখে। নিচে বসে চিন্তা করছে আমি যখন মরেই যাব, যাহ তোর মুখে শেষবারের থুতু। হযরতে আলীর মুখে থুতু মেরে দিয়েছে। আমরা হলে কী করতাম কোন তো? এটা কাটতাম। আগে যদি 2 পিস করার কথা ছিল, এখন 12 পিস করতাম। আমার গালি দিছিস আবার মুখে থুতু দিছিস। হযরতে আলী তাকে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার বললেন। আরে তোমার রাসূলের চরিত্র, সাহাবায়ে কেরামের চরিত্র বুঝাচ্ছে। ছেড়ে দিয়েছেন, কুশমুক্ত করলেন। আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। লোকটা ছাড়া পেয়ে বলছে আলী তুমি আমাকে ছাড়ে দিলে কেন? আশ্চর্য, আমাকে হাতে পেয়েছো, শুয়ে দিয়েছো, বুকের উপরে বসেছো, আমাকে ছেড়ে দিলে কেন? হযরতে আলী বলছেন এতক্ষণ তোকে মারবার উদ্দেশ্য ছিল, আমার রসুলকে গালি দিয়েছিস, আর এখন তুমি আমার মুখে থুতু দিয়েছো, আমার রাগ উঠে গিয়েছে, আমার মাথা গরম হয়ে গিয়েছে। আমি নম্র ভদ্র রসুলের একজন সাহাবী, আমি রাগ করতে পারি না, সুতরাং রাগে তোকে মারতে পারি না। এই জন্যে রাগ উঠে যাওয়াতে, নম্রতা শ্রেষ্ঠ নিয়ামত আমার কাছ থেকে চলে যাওয়াতে আমি তোকে ছেড়ে দিলাম। সে চিন্তা করলো মানুষের চরিত্র এমন হয়, এটা মানুষের চরিত্র। সে সিদ্ধান্ত নিল আমিও আর এভাবে অন্যায় করবো না। বলছে আলী তোর হাতটা বড় করে দে, আর আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। আল্লাহ, এটাই রাসূলের চরিত্র, এটাই সাহাবায়ে কেরামের চরিত্র। আমাদের চরিত্র এমন হওয়ার দরকার আছে না নাই? এই চরিত্র আমাদের হওয়া দরকার। কিন্তু এই চরিত্র আফসুস সব মুখে বাস্তবে আমাদের এই চরিত্র হচ্ছে না। এই চরিত্রের শেষ কথা বলে আলোচনা শেষ করতে চাই, লম্বা করতে চাই না, বড় হয়ে যায় কথা। আমার মুসলমান বন্দেগান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা মেয়ে হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেতে চাইলেন। খবর পাইলেন হজরতে ফাতেমার ঘরে খাবার নাই, 3-4 দিনের উপবাস। হাসান আর হুসাইন খাবার না পেয়ে বিছানায় নানা নানা বলে চিৎকার করে। মায়ের কাছে বলছে আম্মা জান আপনি আর বাবা আমাদেরকে খাবার দিতে পারেন না, আমাদেরকে আপনি নানার কাছে নিয়ে যান,
আমরা দুই ভাই যখন নানার নুরানি চেহারা মুবারকের দিকে তাকাই মা, তখন আমাদের দুই ভাইয়ের পেটের খিদা দূর হয়ে যায়। মা, আমরা এমন একজন নানা দুনিয়ার জমিনে পেয়েছি মা, অন্ধকার রাত্রে যখন হাঁটবার জন্য লাইট পাই না, নানার কাছে আমরা গিয়ে বলেছি, নানা তুমি দরজার সামনে দাঁড়িয়ে একবার মুচকি হাসবা। ও মা, নানা যখন দরজায় দাঁড়িয়ে মুচকি হাসি দেয়, তার যে মুচকি হাসিতে দাঁত বের হয়ে যায়, ওই দাঁতের আলোতে অন্ধকার রাস্তা আলোকিত হয়ে যায়। আমরা সেই নানার কাছে যেতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন, ফজরের সালাত পড়ে ফাতেমা ঘরের দরজায় এসে বলছেন, মা মারি, আমি তোমার বাবা এসেছি, দরজা খুলে দাও। ফাতেমা বলছেন, আব্বাজান আমার শরীরে এতটুকুন পর্যন্ত কাপড় নাই যে কাপড় পরে বাবা তোমার সামনে দাঁড়াবো। শরীরে এমন কোনো শক্তি নাই যেই শক্তি নিয়ে দরজায় দাঁড়াতে পারি। 5-7 দিন হয়ে গেছে ঘরে খাবার নাই বাবা, ঘরের ভিতরে খাবার নাই। হাসান হুসেনকে আমি খাবার দিতে পারি না বাবা, আমি কেমনে দাঁড়াই? নবীজি নিজে কাঁধ থেকে সবুজ চাদরটা খুলে দিলেন, বললেন, মা দরজাটা খুলে কাপড়টা নিয়ে পরো। হজরতে ফাতেমা সেই কাপড় পরলেন। চিন্তা করেন তো, চাইলে সারা পৃথিবীর মালিক যারা হতে পারতেন তাদের এই অবস্থা। হজরতে ফাতেমা কাপড় পরলেন, নবীজি ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন তার মেয়ের চাঁদ মুখটা শুকিয়ে গিয়েছে। হজরতে ফাতেমা দাঁড়াতে পারেন না, দুটা নাতি খাবারের জন্য কান্না করে শুয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, রাস্তায় গিয়ে বলেন, আছো কি কেউ, আছো কি? আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কাজ দিব, আমি কাজ করব, আমি কাজ করতে চাই। কেউ তাকে কাজ দেয় না। হাঁটতে লাগলেন, কিছু দূর যাওয়ার পর একজন ইহুদি বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি কেন হাঁটেন? নবীজি বলছেন, আমি কাজের জন্য হাঁটি, আমি কিছু কাজ চাই। ইহুদি বলছে, আপনি কি আমার খেজুর বাগানে পানি দিতে পারবেন? নবীজি বললেন, ভাই আমি দিতে পারবো, তোমার খেজুর বাগানে গাছের গোড়ায় পানি দিতে পারবো। ইহুদি বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি যদি আমার খেজুর বাগানে পানি দেন, একটা পানি দিলে, 1 মশক পানি দিলে আমি তোমাকে 2টা খেজুর দেব। 1 বালতি পানি দিলে আমি তোমাকে 2টা খেজুর দেব। নবীজি বললেন, আমি 10 বালতি পানি দিব, তুমি আমাকে 20টা খেজুর দিবা। এই সিদ্ধান্ত করে আমার রাসূল খেজুর বাগানে চলে গেলেন, পানি দিতে লাগলেন। পানি দিতে 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 তিনি 9 বালতি পানি দিয়েছেন। শরীর থেকে মিশকে আম্বরের ফুটার মতো ঘাম বের হয়, জমিন ভরে যায়, শরীর থেকে ফুটা ফুটা হয়ে মুখ থেকে দাড়ি ভিজে ভিজে ঘামের ফুটাগুলো পড়ে। আমার নবীজি কূপের নিচে বালতি ফেলে দড়ি দিয়ে টেনে টেনে পানি উঠায়, আর ইহুদির খেজুর বাগানে গাছের গোড়ায় পানি দেয়। আল্লাহর ফেরেশতারা কান্না করে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ যাকে রহমাতাল লিল আলামিন বানিয়েছো তাকে তুমি এমন করে কষ্ট দিচ্ছ। নবীজি 10 নম্বর বালতি পানি নেওয়ার জন্য যখন কূপে বালতি ফেললেন, টান দেওয়ার সাথে সাথে দড়ি ছিঁড়ে গিয়েছে, বালতি কূপের নিচে পড়ে গিয়েছে। রাসূলের হাতে দড়ি চলে এসেছে, 10 বালতি পানি দিতে পারলেন না। ইহুদির কাছে গিয়ে বলছেন, ভাইরে 10 বালতি পানি দিতে চাইলাম, দিতে পারলাম না, 9 বালতি দিয়েছি, 1 বালতি দিতে পারলাম না, আমাকে 18টা খেজুর দাও, আমি দিতে পারলাম না, আমাকে ক্ষমা করে দাও। ইহুদি ডাক দিয়া বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাকে আমার খেজুর বাগানে পানি দেওয়ার জন্য কর্মচারী নিযুক্ত করেছি, আমার বালতির দড়ি ছিঁড়ে বালতি কূপের নিচে ফেলে দেওয়ার জন্য না। এই কথা বলে যেই নবীর শরীরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করে দিয়েছে, যেই নবীর শরীরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করে দিয়েছে,
যেই নবীর শরীরের এক ফোঁটা রক্ত, এক ফোঁটা ঘাম জমিনকে গ্রহণ করতে হারাম করে দিয়েছে, সেই নবীর পবিত্র গাল মোবারকে ইহুদি ছট করে একটা থাপ্পড় মেরে দিয়েছে। আমার নবীজির গাল মোবারকে থাপ্পড় মেরে দিয়েছে, মনে হয় 5টা আঙ্গুলের দাগ নোরানি চেহারায় বসে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চেহারায় হাত দিলেন না, নিজের গালে হাত না দিয়ে ইহুদির হাতকে জড়াইয়া ধরলেন আর বললেন, ভাইরে তুমি যে হাত দিয়ে আমাকে আঘাত করেছ, তুমি কি তোমার সেই হাতে ব্যথা পেয়েছ? বাইরে তুমি যদি তোমার হাতে ব্যথা পেয়ে থাকো, কিয়ামতের দিনে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে নালিশ করবা না। আল্লাহর সামনে আমার বিরুদ্ধে নালিশ করতে যাইও না। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার পিঠের কাপড় খুলে দিলাম, তোমার যত মন চায় আমার পিঠে আঘাত করে করে প্রতিশোধ নিবা। এরপরেও কিয়ামতের দিনে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে নালিশ করবা না। আল্লাহু আকবার বলেন। কেমন ছিল তোমার রাসূলের চরিত্র? তোমার রাসূলের চরিত্র কেমন ছিল? আমার বন্ধুগণ কত নম্র, কত ভদ্র ছিলেন। এই জন্যে আল্লাহ বলেছেন, যাকে নম্রতার নেয়ামত দিয়েছি সে পৃথিবীর সবথেকে বড় নেয়ামত পেয়েছে। এই জন্যে আমার রাসূলের চরিত্রের নাম হলো, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্র, আপনাকে নম্রতার চরিত্র দিয়েছি। আমার বন্ধুগণ, লম্বা ঘটনা আরও লম্বা, শেষ পর্যন্ত ইহুদি মুসলমান হয়েছে। আমি শুধু এতটুকুন বুঝাতে চাইলাম তোমার আমার রাসূলের চরিত্র কেমন ছিল। এই জন্যে দুনিয়ার জমিনে চলার পথে তোমার আমার চরিত্র নম্র ভদ্র হওয়ার দরকার আছে না নাই? গুণ মানে 1 টাকার পণ্য 10 টাকা, 100 টাকার 1000, 100 টাকার জিনিস 1000 টাকা। তিনি বললেন, এই দামেও বিক্রি করব না, আরো বাড়াও। মানুষ তো এমনি দেখতেছে, মানুষ পরিশান, বাজারে খাবার নাই, মানুষ মরে যাচ্ছে। উসমান এমন পরিবর্তন হয়ে গেলেন, নবীজির 2 মেয়েকে বিয়ে করেছেন জিন্নুরাইন। আমরা লম্বা সময় থেকে আলোচনা করছিলাম অনেকগুলা বিষয় নিয়ে। আশুরার দিনের, মুহররমের 10 তারিখের ঘটনা প্রবাহ নিয়ে অনেক কথা শুনছিলাম, বলছিলাম। আমরা সেগুলাকে আর লম্বা করতে চাই না। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দিনকে এত দামি, এত গুরুত্বপূর্ণ করেছেন, এই মাসকে এত গুরুত্বপূর্ণ করেছেন। আমি বুঝাতে চাই লম্বা আলোচনায় যে আল্লাহর কাছে এত দামি এই দিন, যে পৃথিবীর অনেক ঘটনা এই দিনে তিনি সংগঠিত করেছেন। এই দিনকেই বেছে নিয়েছেন এতগুলা ঘটনা ঘটাবার জন্যে। সুতরাং আল্লাহর কাছে এই দিনের দাম কম না বেশি? বেশি। আল্লাহর কাছে যেই দিনের দাম অনেক বেশি, এই দিনের প্রতি গুরুত্ব আমাদের অনেক বেশি থাকা দরকার। এতটুকুনি বুঝাতে চাই যে আল্লাহ তাআলা ওই দিনে অনেকের দোয়াকে কবুল করেছেন, দুনিয়ায় উত্থান পতন ঘটিয়েছেন। আমরাও যদি আল্লাহর কাছে এভাবে বলতে পারি, আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের দোয়াকে এভাবেই কবুল করে থাকবেন। এই দিনে আল্লাহ তাআলা যত ঘটনা ঘটিয়েছেন, এর মধ্যে আমরা অনেকগুলো আলোচনা করেছি, প্রায় 16, 17, 18টার মতো আলোচনা হয়েছে। এর মধ্যে আরেকটা হচ্ছে, এই দিনে আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজত্ব দিয়েছেন। এই দিনে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছেন। জালুত এবং তালুতের মধ্যে যুদ্ধ হয়েছিল। হযরত দাউদ আলাইহিস সালাম সেনাপতি ছিলেন। স্বপ্নে তাকে দেখিয়ে দেওয়া হয়েছিল লম্বা ইতিহাস। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের মাধ্যমে বাদশা জালুতকে, জালেম বাদশাকে হত্যা করে সিন্দুক নিয়ে এসে যেই দিন দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছিলেন, ওই দিন ছিল 10 মুহররম, আশুরা। তাহলে এই দিনে আল্লাহ কাউকে রাজত্ব দিতে পারেন, আবার কারো কাছ থেকে নিতেও পারেন। যেমন নিয়েছিলেন ফেরাউনের কাছ থেকে, না নেন নাই? ডুবিয়ে মেরেছিলেন ফেরাউনকে।
সুতরাং এই দ্বীনের অনেক দাম, অনেক ফজিলত। আল্লাহ তাআলা ওই দ্বীনে দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছিলেন, বিশাল ক্ষমতার মালিক বানিয়েছিলেন। আমরাও যদি আল্লাহ তাআলাকে খুশি করতে পারি, আল্লাহ তাআলাও আমাদেরকে ভরপুর দুনিয়া এবং আখিরাতে দান করবেন ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ যে দান করবেন এটা ঠিক, আমাদের জবান, আমাদের চেহারা, আমাদের বডি আর আমাদের দিল এক না। আমরা বাস্তবে আমাদেরকে যেভাবে দেখা যায়, চেহারা সুরতে বাস্তবে আমাদেরকে যতটুকুন মানুষ দেখা যায়, আত্মার দিক থেকে আমরা ততটুকুন মানুষ না। কথা বলেন না কেন? এজন্যে মনে রাখবেন, দেহে রোগ হলে ডাক্তার পাওয়া যায়, দেশে না হলে বিদেশে চিকিৎসা নিতে পারবেন, বিশেষ প্রয়োজন হলে আপনি সার্জারি করতে পারবেন, আপনি দেহের চিকিৎসা করতে পারবেন, দেহের রোগ সারাতে পারবেন। কিন্তু আমাদের দেহের রোগের চাইতে মনের রোগটা অনেক বড়। কথা বলেন, অনেক বড়, অনেক বড় হয়ে যায়। আমরা দেহের রোগকে সারাতে পারি ঔষধের মাধ্যমে, ডাক্তারের মাধ্যমে। রুহের রোগকে সারাবার জন্যে আমরা কোনো ডাক্তারের কাছে যাই না, আমরা কোনো ঔষধ নেই না। এজন্যে মনে রাখবেন, দেখতে শুনতে আমাদেরকে যতই মানুষ মনে হোক, আমরা রুহের দিক থেকে আমরা ততটুকুন মানুষ না। আল্লাহ দেহকে জ্বালিয়ে দিতে পারেন, দেহকে পুড়িয়ে দিতে পারেন, দেহকে মাটি দিয়ে ধ্বংস করে দিতে পারেন, রূহকে জীবিত রাখবেন কিয়ামত অবধি। কিয়ামতের দিনে সাজা এবং শাস্তি রূহকেই ভোগ করতে হবে। সুতরাং সুস্থ যদি রাখতে হয়, শুধু দেহকে নয়, রাখতে হবে রূহকে, রাখতে হবে আত্মাকে। কথা বলেন। কিন্তু আপনারা হিসাব করে দেখেন, আপনারা হিসাব করে দেখেন যে আমার আপনার রুহের রোগ কম না বেশি? রুহে দেহের রোগের চাইতে আত্মার রোগ অনেক বেশি। কথা বলেন, কথা এটা বুঝেননি আপনারা? আত্মার রোগ যে আমাদেরকে ছেয়ে ফেলেছে, খেয়ে ফেলেছে, গিলে ফেলেছে, আমাদের জীবন যৌবন অস্তিত্ব স্থিমিত করে দিচ্ছে একমাত্র রুহের রোগ। রুহ, যেই রুহের ভিতরে থাকবার কথা ছিল একমাত্র আল্লাহর স্থান, যেখানে ভালোবাসা থাকবার কথা ছিল একমাত্র রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু আপনারা আমাকে না বললেও আমি জোর দিয়ে বলতে পারি, 24টা ঘন্টার যতটুকুন ঘন্টা আমাদের হুশ থাকে, আমরা ঘুমিয়ে না যাই, আমাদের হুশ যত সময় থাকে ততক্ষণ পর্যন্ত চিন্তা করি আরেকজনকে ঘায়েল করার, আরেকজনকে বিপদে ফেলার, নিজের চাকরি আর নিজের চেয়ারকে ঠিক রাখবার জন্যে যত বেঈমানি, যত দুইরম্বারি, যত রাহাজানি, যত খুন খারাপি, যত শয়তানি, যত বদমাইশি সব আমরা করতে পারি। ঠিক কিনা বল? সব করতে পারি। এটা হচ্ছে রুহের রোগ। এই রুহের রোগ রেখে আপনি তাহাজ্জুদের সালাত পড়ে, আপনি কাবার গিলাফ ধরে, আপনি একবারে জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালামের মতো, একবারে মুসার মতো 40 রাত যদি দিনের বেলা 40টা রাত ধ্যানমগ্ন থেকে 40 দিন রোজা রাখে, 40 দিনে ইতিকাফ করে, একবারে কান্নাকাটি করতে করতে ভরপুর যদি জিন্দগি নষ্ট করে আল্লাহকে চাই আর দিল ঠিক না করতে পারি, পুরা জিন্দগি ভর কান্না করলেও কাজ হবে না। না হবে? বলেন হবে? এজন্য আমাদেরকে সারাতে হবে বডির রোগ না দিলের রোগ? সবাই বলেন, আবার বলেন, দিলের রোগ। আমাদের দিল পচে গিয়েছে, আমাদের দিল ধ্বংস হয়ে গিয়েছে, আমাদের দিল দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছে। মানে রাখবেন, আল্লাহর কাছে একটা পবিত্র আত্মার দরকার। আল্লাহ বলছেন আমার কাছে ফিরে এসে একটা পবিত্র আত্মা নিয়ে। হজরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা বডি পচা ছিল, মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত পচা, দুর্গন্ধ, পোকা,
কিন্তু দিলটা পবিত্র ছিল। আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় পয়গম্বর বানিয়ে দুনিয়ার রাজত্ব দিয়ে ইজ্জত সম্মানের মালিক দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে এই দেহের দাম বেশি না দিলের দাম? সবাই বলেন না, দিলের দাম। এজন্য আমরা দেহ দিয়ে নামাজ পড়ি, দিল থাকে না। দেহ দিয়া ইবাদত করি, দিল আরেক জায়গায়। আমি দেহ দিয়া জবান দিয়ে কোরআন তিলাওয়াত করতেছি, কিন্তু দিল দিয়ে আরেকটা শয়তানি চিন্তা করতেছি। আমি কপাল দিয়ে রবের কদমে সেজদা করতেছি, মন দিয়ে খারাপের চিন্তা করতেছি। কথা বলছেন না কেন? তাহলে বোঝা গেল আমার দিল আর মন ঠিক নাই। আল্লাহ বলছেন তোমার দিল জবান, তোমার দিল কপাল, তোমার দিল হাত, এই সবগুলা দিল জবান, দিল কপাল, দিল হাত, তার যদি মিল না থাকে, তুমি কপাল দিয়ে আমাকে সেজদা করবা, দিল দিয়া নয়। জবান দিয়ে আমার নাম নিবা, দিল দিয়া নয়। এই জবানের আর এই দিলের আল্লাহর কাছে কোনো দাম আছে? নাই। সুতরাং আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে পবিত্র একটা দিল নিয়ে। পবিত্র একটা, কথা বলেন, দিল নিয়ে। পবিত্র একটা দিল লাগবে। আমরা তো অনেক কথাই শুনে থাকি। আমাদেরকে দেখবেন সমাজের ভিতরে আমরা অনেক ভাই এমন আছি, সমাজের ভিতরে দেখবেন আপনারা চলার পথে অনেক ভাইকে আপনারা পাবেন যে আমরা বলি দুনিয়া চলতে গিয়ে যে আমি খুব উচিত কথা বলি, আমি যা বলি কাউকে ছেড়ে কথা বলি না, যা বলি সামনাসামনি বলি। আমি একবারই স্ট্রেট ফরওয়ার্ড, যা মুখে আসে তাই বলে দেই, সামনাসামনি বলে দেই। পাবলিক তাকে বলে ঠুট কাটা স্বভাবের। কথা বলেন না কেন? আপনারা বলেন না যে এই লোকটা ঠুট কাটা স্বভাবের, যা মুখে আসে তা বইলা দেয়, সামনাসামনি বইলা দেয়, মানুষের সামনে বইলা দেয়, কার কি আছে সব বইলা দেয়। আপনারা তাকে পছন্দ করেন না করেন না? কিছু বলতেছেন না কেন? করেন? তাকে ভাল লাগে? কি লাগে? কেন লাগে না? স্পষ্ট কথা বলে একটা। আমি বলছি যা বলে সামনে বলে, যা বলে ঠুটকাটা স্বভাবের, যা বলে সামনে বলে দে, যা, এবং সে বুক ফুলিয়ে মাঝে মাঝে মানুষের সামনে বলে আমি কারো ধারদারি না, আমার সামনে যা পড়বে তাই বইলা দিব, যা আমার মুখে আসে তাই বইলা দিব। বলে কি বলে না? মনে রাখবেন এই লোকটাকে ঠুটকাটা স্বভাব বলেন, আর উচিত কথার ব্যক্তি বলেন, সরাসরি মুখের উপরে কথা বলার লোক বলেন, একদমই সামনে ধুয়ে দেয় এমন লোক বলেন। যাই বলেন, সে যাই হোক, আল্লাহর দৃষ্টিতে সে সব থেকে নিকৃষ্ট। মানে আপনারা বলবেন হুজুর এই লোকটি তো ভালো মানুষ, আপনারা খারাপ বললেন কেন? আপনি যে উচিত কথা বলবেন, মুখের উপরে বলে দিবেন, আপনি ঠুটকাটা স্বভাবের, লোককে পাবলিকের সামনে বেইজ্জত করবেন, দাঁড়িয়ে যা মন চায় তা বলে দিবেন। এটা কোন হাদিসে আছে? রব বলেছেন তাকেই বলে হুমাজা। কোরআনে কারিমের 30 নম্বর পারা খুলেন না সূরা হুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ বলছেন ওয়াইল, ওই ব্যক্তি ধ্বংস, হুমাজাতিল লুমাজা, যে পশ্চাতে এবং সামনে কোনো বাছ বিচার না করে যা মুখে আসে তাই বলে দে। রব বলেছেন সে ধ্বংস। কিছু বুঝলেন? কি বুঝলেন? এখন খুব ঠোঁটকাটা স্বভাবের লোক আপনি খুব মুখের উপরে কথা বলতে পারেন, কিন্তু আপনি খুঁজে বের করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বৎসরের জিন্দেগিতে তার একজন সাহাবী এবং তিনি ঠুটকাটা স্বভাবের ছিলেন। যা মুখে আসছে সামনে বইলা দিছে, যাকে মন চায় তাকে বেইজ্জত করেছেন। ঘটনা আছে? কিছু বলতে পারছেন? রাসূলের জিন্দেগিতে এমন ঘটনা ঘটেছে? করেছেন কোনোদিন কাউকে? আমি আপনাদেরকে যে কথার দিকে নিয়ে যেতে চাই, যে কথাটা বুঝাতে চাই, এই যে আমরা সামনাসামনি যাকে যা মন চায় বলে দেই, খারাপ কাজ করলেও তাকে সামনে বলে দেই,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বনি আদমকে সামনে ব্যথা দিতে, কষ্ট দিতে। কারো যদি খারাপই থাকে আস্তে করে বলে দিও, কারো যদি অন্যায় থাকে তার কানে কানে বলে দিও। রাসূল বলেছেন তুমি তো ওই ব্যক্তি সব থেকে দামি যার জবান থেকে অন্য মুসলিম হেফাজতে থাকে। এটা শুনেন নাই? এটা জানেন নাই? যার জবান থেকে অন্য মুসলিম হেফাজত থাকে। এক ব্যক্তি খারাপ করেছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজার লোকের সামনে তাকে অপদস্থ করলেন, এটাকে আপনি গর্ববোধ করে বুঝাতে চাইলেন আমি এই স্বভাবের লোক, যা সামনে দিকে তাই বলে দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বভাবের ছিলেন না। কেন বললাম এই কথাটা দেখেন, যে ব্যক্তি সরাসরি কাউকে লাঞ্ছিত এবং তুচ্ছ তাচ্ছিল্য করে, কাউকে তাচ্ছিল্য ভরে কোনো কিছু নির্দেশ করে, আঙ্গুল দিয়ে, চোখ দিয়ে, মাথা দিয়ে, ইশারা করে, হাত দিয়ে, এই যে তুমি এটা করেছো, এই যে তুমি এটা করেছো, এই যে তুমি এটা করেছো, তোমাকে দিয়ে এটা সাজে না, তুমি মিথ্যা বলেছো, তুমি অন্যায় করেছো, এই যে তুমি। আমরা করি না এটা? কথা বলেন না কেন? এই যে কারো অবস্থান বা পদবি নিয়ে ব্যঙ্গ করি, কারো বংশের নিন্দা করি, বংশের কথা বলে নিজেকে গর্ববোধ করি, তুই কোন বংশের ছেলে রে, আমারে চিনোস আমি কোন বংশের, বলে কি বলি না? কথা বলেন না কেন? এগুলো আপনারা কেউ বলেন না। কারো মুখের উপরে তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা, সরাসরি বাজে কথা দিয়ে কাউকে আঘাত করা। কেউ একজন বেশি বেশি কথা বলতেছে, আপনি বলেন এই ছেলে তুই চিনস, তুই কার সামনে কথা বলতেছিস, তোর বাপ দাদা আমার দোকানে কাজ করছে, আজকে তোর টাকা পয়সা হয়েছে, তুই আমার সামনে দাঁড়িয়ে কথা বলতেছিস, বলে কি বলে না? এগুলো অপমান না মান? কথা বলছেন না কেন? এভাবে কাউকে কোনরূপ কথা বলে অসম্মান করা, আরেকজনকে ধ্বংস করা, অসম্মান করে কথা বলা, এই সব কথাগুলাই হুমাজার অন্তর্ভুক্ত। কথা কি বুঝতে পেরেছেন? হুমাজা এবং লুমাজার অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষকে পরিবর্তন করতে বলেছেন। এই স্বভাবগুলা পরিবর্তন করতে আল্লাহ তাআলা কঠোরভাবে বলেছেন, যদি এগুলা পরিবর্তন না করে তার ধ্বংস অনিবার্য। কেন বললাম? এই কথাগুলা হলো নরম স্বভাবের না গরম স্বভাবের? আমি বুঝাতে পারিনি, আমি সামারি দিচ্ছি মূল শিক্ষা যেটা। এই যা বললাম ঠুট কাটা, মানুষের সামনে যা মন চায় বলে দেয়, এটা নরম স্বভাবের না গরম স্বভাবের? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব নরম না গরম? রাসূলের আদর্শ নরম না গরম? তাহলে আমরা কার আদর্শ ফলো করি? রাসূলের। কার? তাইলে আমরা নরম হব না গরম হব? এতটুকুন তো বুঝছেন? তাহলে আমরা যদি রাসূলকে ফলো করি, তো রাসূলের স্বভাব ছিল নরম না গরম? কাউকে সামনে গালি দেওয়া, কাউকে অপমান করা, কাউকে অপদস্থ করা, এটা রাসূলের মধ্যে ছিল? কথা তো লম্বা হয়ে যাবে। একজন ভিন্ন ধর্মের লোক, কি ধর্মের? ভিন্ন ধর্মের লোক, অমুসলিম। আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে অমুসলিম। কি মুসলিম? অমুসলিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে মসজিদে নববীতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সিদ্দিকে আকবর, ওমর, সকল সাহাবায়ে কেরাম বসা। রাসূলের সামনে ডাইরেক্ট দরজায় দাঁড়াইয়া, মুহাম্মদ তোমার সঙ্গে কথা আছে। আচ্ছা বলেন তো, বিশ্ব নবী বসা, আর কেউ যদি বলে মুহাম্মদ তোমার সাথে কথা আছে, সাহাবায়ে কেরামের কি মাথা ঠান্ডা থাকবে? ওমর বলছেন রাসূল বলে কি, আমরা আপনার সামনে দাঁড়িয়ে তো কথা বলা দূরের কথা, বহুত দূর থেকে কথা বলি, আপনি বলেন আবার বলেন কি বলছেন, আবার বলেন কি বলছেন। নবীজি বললেন তাকে আসতে দাও, সে বুঝে নাই। আসছে, রাসূলের সঙ্গে কথা বলছে। কথা বলতে গিয়ে এভাবে বলে নাই, সে আমরা যেভাবে একজন নতুন জামাই আসলে যেভাবে বসে, কেমনে বসে? পা এই যে আপনারা যেভাবে বসছেন এভাবে বসে না? এভাবে বসছে। এইভাবে রাসূলের পায়ের উপরে নিজের পা উঠাইয়া বসছে। চিন্তা করছেন? একজন অমুসলিম। তো রাসূল গরম হওয়ার কথা ছিল না? তিনি গরম না নরম? নরম। তিনি বলছেন কি বলতে চান, সব কথাবার্তা শুনলেন।
শুনে বললেন ঠিক আছে তুমি চলে যাও। যাওয়ার সময় বেচারার খুব প্রস্রাবে ধরছে, সে মসজিদেই প্রস্রাব করে দিস। কোথায় প্রস্রাব করছে? কোন মসজিদে? কথা বলছেন না কেন? মসজিদে নববীতে প্রস্রাব করে দিছে। ওমর তরবারি বাইর করছেন, তুই তো শয়তান, করছস কি? উল্টাপাল্টা তো রসুলের সঙ্গে বেয়াদবি, আবার মসজিদে প্রস্রাব। ইয়া রাসূলুল্লাহ, এটা অন্যায় করছে। নবীজি বললেন সে বুঝে নাই কোথায় প্রস্রাব করতে হয় আর কোথায় করতে হয় না, তার জানা নাই, সে অমুসলিম। তুমি ওমরে জানো যে মসজিদে প্রস্রাব করা অন্যায়, সুতরাং তুমি এটা পরিষ্কার করো। আল্লাহু আকবার বললেন না? ওমর তুমি জানো মসজিদে প্রস্রাব করা অন্যায়, তুমি জানো, আর যে জানে সেই কাজ করতে হয়, সুতরাং প্রস্রাব পরিষ্কার করার দায়িত্ব ওমরের। আল্লাহু আকবার। তোমার রসুলের আদর্শ কেমন? এই রসুলকে ফলো করেন। তে রসুল নরম হলেন না গরম? এত অন্যায় করার পরে নরম না গরম? আরেকটা কথা সংক্ষিপ্ত। আরেকবার আরেকজন ভিন্ন ধর্মের লোক অমুসলিম আসলে রসুলের কাছে এসেছিল ভিন্ন উদ্দেশ্যে। রসুলের কাছে এসে বলছে, মুহাম্মদ শুনছি তুমি নাকি খুব ভদ্র, আমি তো এসেছিলাম ঘুরতে, বিপদে পড়ে গিয়েছি, থাকবার জায়গা নাই, আমাকে কি একটু থাকবার জায়গা দেওয়া যায়? নবীজি আম্মাজান আয়েশাকে বলছেন, আয়েশা একজন মেহমান এসেছে, তাকে কি থাকবার কোনো জায়গা দেওয়া যায়? আজকে রুমটা তাকে ছেড়ে দেই। সুবহানাল্লাহ বললেন। আরে অমুসলিম, অপরিচিত নবীজির কাছে এসে বলছে, নবীজি বলছেন আমার রুমটা ছেড়ে দেই। সুবহানাল্লাহ বললেন। চিন্তা করেন কি ব্যবহার মানুষের সাথে ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত্র হলো, সে বলছে, মুহাম্মদ পেটে তো বহুত খিদে লাগছে, খাবার নাই। কি নাই? নবীজি আয়েশাকে বলছেন কি আছে? ইয়া রাসূলুল্লাহ রুটি আছে দুটা, আপনার আর আমার। নবীজি বলেন লাইটটা নিভায়া দাও, বাতিটা অফ করে দাও, তুমি আর আমি প্লেটে হাত দিয়ে নাড়াচাড়া করব, আর আমাদের ওই মেহমানকে খাওয়ার ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার বল। তোমার রাসূলের আদর্শটা কোথায়? বেচারাকে খেতে দিলেন, নিজেরা না খেয়ে, নিজেরা উপবাস থেকে তার সঙ্গে ভালো আচরণ করলেন। সে খাওয়া দাওয়ার পরে রাসূলের রুমে ঘুমালো। রাত্রবেলা রুমে প্রস্রাব করে, টয়লেট করে পুরা রুমকে ভরাইয়া সে ভাগছে। যাওয়ার সময় উটও চুরি করছে। যাওয়ার সময় উট চুরি করছে। রাত্রেবেলা রসুল সকালে উঠলেন, বিছানার এই অবস্থা দেখলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন, উপর দিকে হাত উঠালেন আর কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম বলছেন শেষ, শেষ, এই লোকটার জিন্দগি শেষ। যে হুজুর হাত উঠাইছেন, বদদুয়া দিবেন তো শেষ। হাত উঠায় বলছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। মেহমান রাত্রে এসেছিল, হয়তো তার খিদমাত করতে পারি নাই, ঠিকমতো খাওয়াতে পারি নাই, পেটটা খারাপ হয়ে গিয়েছিল, আমি কেন মেহমানের খবর নিলাম না? আল্লাহ অসুস্থ মেহমান কোথায় গেছে আমি জানি না, আল্লাহ তুমি তারা সুস্থ করে দাও। আমি যে ঠিকমতো মেহমানদারি করতে পারলাম না, আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার বল। তোমার রাসূলের আদর্শ, রাসূল নরম না গরম? চরিত্র কেমন ছিল? আহা, আমি বুঝাতে চাচ্ছি, আপনারা আমরা যে বলি ঠুট কাটা স্বভাবের, ওটা বুঝাতে চাচ্ছি, এত গরমাই রসুলের চরিত্র না। কথা কি বুঝতে পেরেছেন আমার? না আমার কথা বুঝতে পারতেছেন না আপনারা? এগুলা তো অনেক লম্বা কথা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যে একবার এক ইহুদি রসুলকে থাপ্পড় দিয়েছিল, মনে আছে নি আপনাদের? থাপ্পড় দিয়েছিল। তা রসুলের উদ্দেশ্য, মানে কেউ মারলে বদলা নেওয়া কি নাজায়েজ? আল্লাহ বলেছেন যে যতটুকুন মারবে ততটুকুন মারতে আপত্তি নেই, সমান সমান। কি বললেন? হজরতে মুসাকে আল্লাহ বলছিলেন কেউ যদি তোমারে মারে তুমিও এতটুকুন দিও, যতটুকুন সমান সমান হয়। মুসা বলছেন আমারে দিয়ে হবে না, আমাকে দিয়ে কাজ হবে না, আমারে মারলে যে আমি সমান সমান দিব এটা আমাকে দিয়ে হবে না, কারণ আমি মারলে তো মরে যেতে পারে। আল্লাহ বলছেন তাইলে কাজ করবা কি? তাইলে আমি বাদ দিলাম। সুবহানাল্লাহ বললেন। এভাবেই তো ঠিক ইসলাম ছিল, এভাবে ছিল। তা লম্বা ঘটনা বলতে চাই না,
আমার বন্ধুগণ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি ইহুদি থাপ্পড় দিল, তো নবীজির উদ্দেশ্য কি থাপ্পড় দিবেন নাকি দিবেন না? দেখেন তোমার রসুল কেমন ছিলেন। আমরা সামনের দিকে যাই, কথাটা নিয়ে আসবো আমরা, এখানে লম্বা হয়ে যাবে। তাইলে আমরা যদি উম্মতে মুহাম্মদি দাবি করি, তাইলে আমাদের কাজ নরম না গরম? সবাই বলেন নরম। সুতরাং আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর সহিহ হাদিস, আবারও বলছি মনে রাখবেন, বুখারীর সহিহ হাদিস, নবীজি বলেছেন যার ভিতরে নম্রতা নেই সে সকল কল্যাণ থেকে বঞ্চিত। আবার বলে দিচ্ছি, বুখারীর হাদিস, যার ভিতরে নম্রতা নেই, যার ভিতরে শালীনতা নেই, সে পৃথিবীর সকল কল্যাণ থেকে সবাই বলেন না বঞ্চিত। সুতরাং আসুন আমরা একটু নম্র হই, আমরা একটু শালীন হই, অন্তরকে পরিশুদ্ধ করি। মনে রাখবেন, আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন তিনি দুনিয়ার সবথেকে সেরা নিয়ামত পেয়েছেন। আল্লাহু আকবার বলেন না। কারণ পৃথিবীর সবথেকে সেরা নিয়ামত পেয়েছেন কে? বিশ্বনবী। কে? পৃথিবীর সবথেকে সেরা নিয়ামত পেয়েছেন বিশ্বনবী, যাকে আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে শ্রেষ্ঠ নিয়ামত, উত্তম চরিত্র, নম্রতা দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে পড়েন না সুবহান। আপনাকে উত্তম চরিত্র, সর্বশ্রেষ্ঠ নিয়ামত নম্রতা দিয়েছি, নম্রতা। এর জন্য নবীজিকে তো গালি দিত, কাফেররা গালি দিত না? তিনি গালি দিছেন? মারতো, তিনি কোনোদিন মারছেন? মারেন নাই। নবীজিকে মারলে ক্ষমা চাইতেন উল্টা। এজন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। হয়তো আমিও লুমাজার অন্তর্ভুক্ত, আবার বলছি, হয়তো আমিও লুমাজার অন্তর্ভুক্ত। কোনো কথা বলতে ঠুটকাটা হয়ে যায়, কোনো কথা বলতে ডাইরেক্ট হয়ে যায়। আমিও লুমাজার অন্তর্ভুক্ত হতে পারি। আমিও আল্লাহর কাছে চেষ্টা করে বাঁচতে। আল্লাহ তুমিও লুমাজার থেকে বের করে রসুল পাকের চরিত্র, নম্রতা আমাদের ভিতরে দিয়ে দাও। জোরে বলেন না আমিন। নম্রতা যার আছে সে পৃথিবীর সব থেকে বড় নিয়ামত পেয়েছে। সে নম্রতা, কথা শুনে কথা হজম করার মতো বড় শিক্ষা, বড় অর্জন সবার দ্বারা হয় না। শুনতে শুনতে কথা হজম করা, এটা সবাইকে দিয়ে। সাহাবায়ে কেরাম কেমন নম্র ছিলেন, আমরা সংক্ষেপ করে করে সামনের দিকে যাই, কথা লম্বা হয়ে যায়। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক যখন মদিনার খলিফা, মদিনার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, মদিনার মধ্যে অনাবৃষ্টি, দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। মদিনার ঘরে ঘরে দুর্ভিক্ষ, খাবার নাই, পানি নাই, কিছুই নাই। মানুষজন অর্ধাহারে অনাহারে দিন কাটাতে লাগলো। মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মদিনার মানুষ না খেয়ে মারা যাচ্ছে, সন্তানেরা খাবার পাচ্ছে না, নারী শিশু বৃদ্ধ পর্যন্ত খাবার পাচ্ছেন না। মানুষ জীবনে কষ্ট করতে লাগলো। এমন সময়ে মদিনার মানুষ কান্না করতে করতে পরিশান হয়ে গেলেন, কি করা যায়? জোয়ান মানুষ বাঁচতেছে না, বাচ্চাগুলা বৃদ্ধ বৃদ্ধাদেরকে কেমনে বাঁচানো যায়? মদিনায় চরম কঠিন দুর্ভিক্ষ দেখা দিল। এদিকে মদিনার একজন সফল ব্যবসায়ী, বড় শিল্পপতি সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশাল বড় এক ব্যবসায়ী কাফেলা নিয়ে 100 উট বুঝাই করা খাবার নিয়ে তিনি মদিনার ভিতরে আসতে লাগলেন। 100 উট বুঝাই করা খাবার, মানে আজকের 100 বিশাল বড় লরি, কন্টেইনার। লরিতে যে খাবার ধরে, উটের পিঠে তাই ধরে। 100 উট বুঝাই করা সম্পদ নিয়ে
মদিনার দিকে আসতে লাগলেন, মদিনার দিকে আসতে লাগলেন, বাজারের দিকে ঢুকতে লাগলেন। পুরা মদিনার ভিতরে খবর ছড়িয়ে পড়েছে, হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার নিয়ে আসতেছেন। মদিনার থেকে দুর্ভিক্ষ চলে যাবে, 100 উট বোঝাই করা খাবার। পুরা মদিনার ব্যবসায়ীরা, মদিনার আশেপাশের বড় বড় ব্যবসায়ীরা সবাই একত্রিত হয়ে গেল, আর যারা খুচরা ব্যবসায়ী তারাও একত্রিত হয়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারিদিক ঘিরে ফেলল, খাদ্যের সংকট, মানুষজন মরে যাচ্ছে। সবাই মিলে ধরে বলল, উসমান রে, 100 উট বোঝাই করা খাবার নিয়ে এসেছ, মদিনার মানুষ না খেয়ে মারা যায়, অর্ধাহারে অনাহারে দিন কাটায়, মানুষ মরে মরে যাচ্ছে। এই খাবারগুলা তুমি কত টাকায় বিক্রি করবা? আমাদের কাছে বিক্রি করে দাও। মদিনার বাজারকে আমরা স্থিতিশীল করতে চাই, মদিনার বাজারের দামকে স্বাভাবিক করতে চাই, কারসাজি যেন না হয়, দাম যেন বেড়ে না যায়, আমরা কমিয়ে দিতে চাই, তুমি আমাদের কাছে বিক্রি করে দাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, বললেন, আমি যে তোমাদের কাছে বিক্রি করব, এখন তো লাভের ব্যবসার সময়, তোমরা কত লাভ আমাকে দিবে? কারণ দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কারো কাছে খাবার নাই, কোনো দেশ থেকে তোমাদের কাছে কোনো কাফেলা আসছে না, শুধু আমি এসেছি, সুতরাং তোমরা কেমন লাভ আমাকে দিবে তোমাদের কাছ থেকে আমি জানতে চাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, কি পরিমাণ লাভ তোমরা আমাকে দিবে, তোমাদের কাছ থেকে আমি জানতে চাই। আমার বন্ধুগণ, দেখবেন বাজারে যখন কারসাজি শুরু হয়ে যায়, হু হু করে পাবলিকেরা, ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়। 1 টাকার জিনিসকে 2 টাকায় না 100 টাকায় নিয়ে যায়। 10 টাকা দামের, মাঝে শুনলাম 10 টাকা দামের কাঁচা মরিচকে 1000 টাকা পর্যন্ত নিয়েছিল। ব্যবসায়ীরা এমন কারসাজি করে, এরপরে গুদামজাত করে, যখন বাজারে বিক্রি করতে পারে না তখন দেখবেন বন জঙ্গলে ফেলে দেয়, নষ্ট করে দেয়। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, যারা গুদামজাত করে, সম্পদকে একত্রিত করে বাজারের দাম বাড়ায়, তারা সাদ্দাদ আর কারুনের মতো পৃথিবী থেকে ধ্বংস হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এই কাজগুলো পাবলিক করে না? করে না? বহুত বুজুর্গ, তাহাজ্জুদওয়ালা, সুফি সাহেব, হাজি সাহেব মাল জমা করে বাজারে আগুন জ্বালায়, আছে না নাই? ওই সমস্ত করে যারা পাবলিককে বিপদগ্রস্ত করে, নিজের আখের আর পকেট গুছিয়ে বিদেশে টাকা পাচার করতে চায়, তারা এই জাতির জাতীয় দুশমন। ঠিক কিনা বলেন? সমাজকে বিকারগ্রস্ত করতে চায়, জাতিকে ধ্বংস করতে চায়। আমার মুসলমান বন্ধুগণ, দেখেন, রাসূলের আদর্শ যদি থাকতো বাজারিদের কাছে, দোকানীদের কাছে, কেউ রাগ করবেন না। আপনাদেরকে রাগাবার জন্য বলছি না, আপনাদেরকে বলছি, ব্যবসা করেন, মুসলমান হালাল পথে ব্যবসা করেন, রাসূলের সুন্নত মতো ব্যবসা করেন, কারণ মরে যাওয়া লাগবে, কবরে হিসাব দেওয়া লাগবে। এই জন্যে কথাগুলা বলছি। আপনিও ব্যবসায়ী, রাসূলের সাহাবী উসমানও ব্যবসায়ী। কথা বলেন। দুর্ভিক্ষ দেখা দিয়েছে, চরম দুর্ভিক্ষ। তিনি বললেন, কত লাভ দিবেন? সবাই বলতে লাগলো, আমরা আপনাকে কত লাভ দিব? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি দিবা বলো? ব্যবসায়ীরা বলল, 10-এর বিনিময়ে 12। 10-এর বিনিময়ে। তিনি বললেন, এই লাভ দিয়ে আমি সম্পদ বিক্রি করব না। পুরা দুনিয়ায় কোনো খাবার নাই, মদিনায় খাবার নাই, আছে আমার কাছে, আমি যা মন চায় তাই দাম দিয়ে বিক্রি করতে পারবো। বড় বড় ব্যবসায়ীরা বলল, ও ওসমান, আপনাকে আমরা চিনি, আপনি তো এমন গরম না, এমন নরম মিজাজের ছিলেন, আপনি হঠাৎ করে ব্যবসায়ী হয়ে পাল্টে গেলেন কেন? বাজারকে আপনি গরম করতে চান কেন? ব্যবসায়ীরা দাঁড়িয়ে বলল, আমরা 10-এর বিনিময়ে 10। 10-এর বিনিময়ে তাইলে 100 টাকার মাল 200। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এত কম টাকায় আমি বিক্রি করতে চাই না। সবাই বলল, তাইলে কেমন দিবা? সবাই বলল, তাইলে কেমন দিতে চাও? তিনি বললেন, আরো বাড়াও, আরো বাড়াও। তাহলে 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, এগুলা করতে 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 10-এর বিনিময়ে 1-এর বিনিময়ে